দ্য ইংলিশ ডক্টর ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আবারও স্বাগতম এবং স্বাগতম সেই সঙ্গে নলেজ হাব পেজ থেকে। তো উই অল নো দ্যাট উই আর ইন এ মিশন এন্ড দ্য মিশন ইজ আমরা এইচএসসি ইংলিশের যতগুলো পোয়েম আছে সবগুলো পোয়েমের প্রত্যেকটা থিম অ্যানালাইসিস করব এবং তোমাদেরকে আমি সুন্দর করে এটার বাংলা ব্যাখ্যা সব বুঝিয়ে দিব। এবং তুমি যদি তোমার খাতায় পরীক্ষার খাতায় এক্সাম কপিতে এই থিমগুলো লিখে আসতে পারো, তুমি পাবা ফুল মার্ক, দ্যাটস গ্যারান্টি। সো আর দেরি না করে যে ক্লাস শুরু করে দিই। আসসালামু আলাইকুম, লেটস গেট স্টার্টেড। সো দেখো, আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফার্স্ট ইউনিট 2 লেসন 1। সো এখানে আমাদের একটা পেজের মধ্যে দুইটা পোয়েম ছিল। আমাদের এই চ্যানেলে কিন্তু এর আগে আমাদের শি ওয়াক্স ইন বিউটি ওটা আলাপ করা হয়েছিল, ঠিক আছে? তো আজকে আমরা আলাপ করবো কি নিয়ে? আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে তার নিচে আরো একটা পোয়েম আছে যেটা হচ্ছে আই ডাইড ফর বিউটি, মানে আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম। তো তোমরা জানো আগে শি ওয়াক্স ইন বিউটি ওখানে মহিলার একজন ওমেনের সৌন্দর্য নিয়ে ব্যাখ্যা করা হয়েছিল। বাট এই সৌন্দর্য তুমি যেটা ভাবছো যে মহিলার সৌন্দর্য, তুমি যদি ভেবে থাকো দেন ইউ আর রং। এই সৌন্দর্য হচ্ছে সত্যই সুন্দর, সৌন্দর্যই সত্য। প্রথম লাইনে বলা আছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। তার মানে এটা কি? এটা হচ্ছে সত্য যা সুন্দর। এবার দেখো, ইন দিস পোয়েম, এই কবিতায় ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে ওয়ান পারসন ডাইড ফর বিউটি, একজন মারা গিয়েছে কেন? একজন মারা গিয়েছে সৌন্দর্যের জন্য। অ্যান্ড অ্যানাদার ফর ট্রুথ, এবং অন্যজন মারা গিয়েছে কেন? সত্যের জন্য। সো দে টক টু ইচ আদার ফ্রম দেয়ার গ্রেভস। গ্রেভস মানে কি? কবর। দেখো, তো একজন মারা যাওয়ার পরে কবরে কি তাদেরকে শায়িত করা হয়েছিল। তো তার পাশে আরো একজন কবর হয়েছিল, যেটা হচ্ছে কি, তারা হচ্ছে তোমার ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে দুজনের সত্যকে নিয়ে গল্প করছিল। তারপরে দেখো, and another for truth they talk to each other from their graves, তারা তাদের কবরস্থান থেকে কি করছে? আলোচনা করছে। and realized, এবং তারা বুঝতে পেরেছিল that beauty and truth are actually the same। কি বলতেছে এখানে? যে সত্য এবং সৌন্দর্য দুটো আসলে কি একই জিনিস। এই জন্য প্রথম লাইনে করে বলেছিল ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এরপরে বলছে ওভার টাইম, তো একটা সময় চলে আসবে মস, মস মানে হচ্ছে শ্যাওলা। তোমরা অনেকে শ্যাওলা চিনো, তাই না? সো কভার দেয়ার গ্রেভস, তো দেখবা যে যখন খ্রিস্টানরা মারা যায় তখন তার সামনে কিন্তু একটা সিমেন্ট এরিয়া দেওয়া হয়, হ্যাঁ, তাদের কবরের উপরে। তো একটা সময় যখন অনেক বছর পার হয়ে যায় তখন কি হয়? সেখানে শ্যাওলা জমে যায়, ঠিক আছে? তো বলতেছে কবি যে আমরা ততক্ষণ পর্যন্ত কথা বলবো, ওই পোয়েমে বলা হয়েছিল ঠিক যতক্ষণ পর্যন্ত আমাদের এই কবরে শ্যাওলা জমে না যাবে। তো এমন বলতেছে কি, মাস্ট কভার দেয়ার গ্রেভস, তাদের কি ওই শ্যাওলা তাদের গ্রেভস কবরকে যতক্ষণ পর্যন্ত কভার করে না ফেলে। অ্যান্ড ইরেস্ট অল ট্রেসেস অফ দেয়ার নেমস, এবং এই শ্যাওলা জমে জমে যতক্ষণ পর্যন্ত তাদের নামগুলো না চলে যাবে ততক্ষণ পর্যন্ত তারা সত্য নিয়ে এবং সৌন্দর্য নিয়ে গল্প করবে, কথা বলবে। আমরা কি বুঝতে পারলাম? যে আই ডাইড ফর বিউটি এর মূল থিমই হচ্ছে কি সত্যই সুন্দর, এটাকে নিয়ে। তো তোমরা যদি এই পোয়েমটার থিম ভালো করে লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, মুখস্থ করে ফেলো বা পড়ে ফেলো, তুমি অবশ্যই পরীক্ষায় খুব ভালো একটা মার্ক পাবা এবং ফুল মার্কস পাবা। সো আসসালামু আলাইকুম, টিল হ্যাপি অ্যান্ড স্টে উইথ আস।